হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওটা শুরু করলাম একদম খাওয়া দাওয়া থেকে। তো খাওয়া দাওয়াটা হচ্ছে যে টাইমে হয়, না দুপুর না সকাল, ঠিক মিডিল টাইমের খাওয়া। তো খেয়ে দিয়ে আমরা সাজুগুজু করে কোথায় যাচ্ছি সেটা তোমরা জানতে পারবে কিছুক্ষণ পর। আর মেয়ে তো গেছে স্কুলে, মেয়েকেও খাবার মানে খেতে দিয়ে দিয়েছি, ও খেয়ে খাবার নিয়ে টিফিন নিয়ে চলে গেছে। আর এই যে আমরা দুজন বেরিয়ে গেছি দেখো বাড়ির থেকে। আর আমাকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই বলো। আমি আজকে একটা রয়্যাল ব্লু কালারের টি শার্ট পরেছি, কেমন লাগছে বলো, নতুন টি শার্ট। আর একদম সাজুগুজু করে বেরিয়ে গেছি দুজন। আর এই যে দাঁড়িয়ে রয়েছে আমার ড্রাইভার। তো চলো উঠে পড়ি গাড়িতে। এরপরে আমরা দেখো গাড়ি করে চলে আসলাম মণ্ডলপাড়া পেট্রোল পাম্পে এসে আবার একটুখানি ঘুরিয়ে ভিডিও করছি আমি। আর মানে পেট্রোল পাম্পে এসে ওর বাবা তেলটা ভরে নিচ্ছে এখান থেকে, মানে পেট্রোল ভরে নিচ্ছে। আর আমি একটু ভিডিও করে নিলাম। তারপরে এবার ওখান থেকে শুরু হলো আমাদের যে দরকার সেখানে যাওয়া। তো এত ভালো লাগছে, মেঘলা ওয়েদার, আগের দিন যেহেতু বৃষ্টি হয়েছে, ঠান্ডা ঠান্ডা একটা সুন্দর পরিবেশ রয়েছে। তো সেই পরিবেশ আর গাছের ছায়া ভালোই লাগছে গাড়িতে করে যেতে, মানে ঠান্ডা ঠান্ডা ওয়েদার। আর আমরা যখনই দূরে কোথাও বা মোটামুটি কিছুক্ষণের জার্নি হলে ওর বাবা খুব একটা তিনজনকে ড্রাইভ করতে চায় না, ওর বাবা মেয়েকে সেইভাবে নিয়ে যেতে চায় না। বিশেষ করে যশোর রোডে উঠলে ওর বাবা বলে যে তুমি চলো, ঠিক আছে তোমায় নিয়ে যাচ্ছে, কিন্তু মেয়েকে নিয়ে আমি যশোর রোডে উঠবো না। তো এই যে হাওয়া খেতে খেতে দুজন মিলে যাচ্ছি দেখো। তো আমাদের এখানে এই যে যশোর রোডের গাছগুলোর একটা গল্প আছে। তো গল্পটা হয়তো সবাই জানো, কিন্তু গল্পটা হচ্ছে যশোরের রানী, উনি নাকি স্নান করতে যেতেন গঙ্গায়। তো যখন যেতেন ওনার যাতে রৌদ্র না লাগে সেই জন্য নাকি এই গাছগুলো বসানো। এখন জানি না, পুরোটাই আমাদের গল্প শোনা। তো এই যে চলে এসেছি আমি কার সার্ভিসিং সেন্টার হন্ডা, আমাদের হালদার হোন্ডা, যেটা আমাদের বনগাঁতে রয়েছে। তো হালদার হোন্ডা এখানে দেখো সার্ভিসিং করা হয়ে গেছিলো। আমাদের যেহেতু টাইম দেওয়া ছিল বলে বেশিক্ষণ বসতে হয়নি। তো আমরা এই যে গাড়ি সার্ভিসিং করে ওর বাইরে দেখো গাড়ি একদম চকাচক নতুন গাড়ি হয়ে গেছে। তো ওখান থেকে সার্ভিসিং করে এইবার আমরা আবার বাড়ির পথে রওনা হচ্ছি। আর মেয়ে তো স্কুলে, মেয়ের ছুটি হয়ে যাবে, ভাবছিলাম যে একটু আগে আগে ছুটি যদি হয় তখন আমি কি করে আনতে যাব, কিন্তু না, যে টাইমেই হয়ে গেছে ছুটি। মানে মেয়ের 4:30-এর ছুটির আগেই আমরা বাড়ি চলে এসেছি। আমরা 2:30-এর মধ্যে বাড়ি চলে এসেছি। তো দেখো এই যে গাড়িতে উঠছি আবার। আর বারবার দেখো ভিডিওটা করছি, পেছনে এক দাদা ভাবছে তাকে কেন আমি ভিডিও করছি। দেখো আমি কিন্তু পেছনে একটা ফুল গাছ ছিল হলুদ রঙের, সেই ফুল গাছটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, মানে একটা পাতা নেই, কিন্তু এত সুন্দর ফুল ফুটে আছে, কি ভালো লাগছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব বলে আমি ভিডিওটা বারবার ওদিকে ফিরিয়ে করছিলাম। দেখো আমরা চলে আসলাম আমাদের চেনা পরিচিত সেই দাদার ফুচকার দোকানে। তো এই দাদা বসে চাঁদপাড়া পলিটেকনিক কলেজ যেটা আছে, কলেজের অপোজিটেই বসে, রাস্তার ধারে, যশোর রোডের ধারে বসে। তো আরাধার বাবা ওখানে ফুচকা খেতে, ওর বাবা ভীষণ ফুচকা খেতে ভালোবাসে। আমি প্রথম দেখলাম যে ছেলেরা এরকম ফুচকা খেতে ভালোবাসে। তো আমি তো খাইনি, ওর বাবাই খেয়েছে। তো আমি বলছি তাই যে তুমি একটাও আমার গালে দিলে না, নিজেই টপ টপ করে খেয়ে নিলে। তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে।